আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো পার্ট 9 যে রিপোর্ট তৈরিকরণ। এই রিপোর্ট তৈরিকরণটা কি? আমরা সাধারণত যে ফর্মসগুলো করছি, এই যে ফর্মসগুলো এগুলো কিন্তু সাধারণত প্রিন্ট সঠিকভাবে পাওয়া যাবে না বা সঠিকভাবে প্রিন্ট হবে না। এই যেগুলো যে আমরা করছি এগুলো কিন্তু সঠিকভাবে প্রিন্ট হবে না, এলোমেলোভাবে প্রিন্ট হবে। তো আমরা যদি সঠিকভাবে এখন প্রিন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের এই রিপোর্ট তৈরিকরণ, এটাকে বলা হচ্ছে রিপোর্ট তৈরিকরণ। তো এই ক্রিয়েট থেকে এই যে রিপোর্ট উইজার্ড, আমরা এই রিপোর্ট উইজার্ডে গিয়ে আমরা কোনটা রিপোর্ট তৈরি করব। যদি সেলসের রিপোর্ট তৈরি করতে চাই তাহলে সেলস এখান থেকে থাকবেই, সেলস ফাইলটা। তারপরে ডাবল ইজ গ্রেটার দ্যান দিয়ে নেক্সট নেক্সট ফিনিশ। দেখেন এখানে আমার একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। যে এখন এই রিপোর্টটা আমরা যদি পেজ সেটআপ দেই, আমরা পেজ সেটআপ জানি, পেজ সেটআপ কীভাবে দিতে হয়। আমরা পেজ সেটআপ ল্যান্ডস্কেপে আসে না কীভাবে আসে, যেভাবে হোক আমরা পেজ সেটআপ দিয়ে এটা এখন সুন্দরভাবে আমরা প্রিন্ট করে নিতে পারবো। কার কত বাকি আছে বা ডিউ আছে, আমরা ওই জিনিসটা এখান থেকে করে নিতে পারবো। তো এটা আসলে রিপোর্ট তৈরিকরণ। তো একটা রিপোর্ট তৈরি করলাম আমি। এখন যদি আরও রিপোর্ট তৈরি করি, যে না আমি এমপ্লয়ির একটা রিপোর্ট তৈরি করব, তাহলে আমরা কীভাবে রিপোর্ট তৈরি করব? এই ক্রিয়েট থেকে রিপোর্ট উইজার্ড অথবা রিপোর্ট ডিজাইন ব্ল্যাঙ্ক রিপোর্ট এখান থেকেও করা যাবে। কিন্তু রিপোর্ট উইজার্ড থেকেও আমরা যদি বাছাই করে করে রিপোর্ট তৈরি করি, যে না আমি শুধু নাম আর হচ্ছে ডিপার্টমেন্ট আর অ্যাড্রেসটা নেব, এই তিনটে দিয়েও আমি রিপোর্ট তৈরি করতে পারি। দেখেন এই তিনটে দিয়েও আমি শুধু রিপোর্ট তৈরি করছি। এখন আমি এটা একটা প্রিন্ট নেব, যে আমার বস এসে আমাকে বলতেছে যে শুধু নাম ডিপার্টমেন্ট আর অ্যাড্রেসটা একটু আমাকে দেন তো প্রিন্ট করে এই এমপ্লয়ি ফাইলটার। তো তখন আমরা এইভাবে রিপোর্ট তৈরি করতে পারবো। তো যাই হোক, এটা ছিল রিপোর্ট তৈরি করা। তো এই কাস্টম রিপোর্ট তৈরি করা আর একটা 10-এর অংশ আছে, সেটা হচ্ছে কাস্টম রিপোর্ট তৈরি করা। কাস্টম রিপোর্টটা কি? ওইটাই এই রিপোর্ট যেটি কি, এই যে বাছাই করে করে রিপোর্ট তৈরি করাটাই আসলে কাস্টম রিপোর্ট তৈরি করা। তাহলে এই রিপোর্ট তৈরি করাটা খুবই সহজ এবং সহজ একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আরেকটা অংশ আছে, আমরা রিপোর্ট তৈরি করতে পারলাম। আরেকটা অংশ আছে বা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি টাইটেল লেখা। এই যে রিপোর্টে টাইটেল লেখা বা হেডার দেওয়া, এটা একটা অপশন থাকলো। তাছাড়া এইদিকে আমরা কিন্তু এই অংশটা আমরা শিখে গেলাম, এই যে কাস্টম রিপোর্ট তৈরি করা বা রিপোর্ট তৈরিকরণ, এই জিনিসটাও আমরা শিখলাম। এই ফর্মসের মতোই আর কি সিস্টেমটা, কিন্তু ফর্মস করলে ওই জিনিসটা প্রিন্ট সঠিকভাবে পাওয়া যাবে না, আর রিপোর্ট করলে সঠিকভাবে প্রিন্ট পাওয়া যাবে। রিপোর্টে কোনো কাজ করা যাবে না, শুধু খালি প্রিন্ট করা যাবে। তো যাই হোক, এখন আমি দেখাবো কি এই রিপোর্টের টাইটেল লেখা। তো টাইটেল লেখা তো আমরা ফর্মসেই আমরা শিখলাম। তো আমি এই রিপোর্টটা যদি ওপেন করি, করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে ডিজাইন ভিয়ে যাব। যাওয়ার পরে এই যে এখানে আমরা টাইটেলটা আমরা দিতে পারি, যে টাইটেলটা আমার দেওয়ার মন চাচ্ছে সেই টাইটেলটা আমরা এখানে দিতে পারবো। তো কালার দেওয়া, বড় ছোট করা, মিডলে নেওয়া, এগুলো আমি সবগুলাই দেখাইছি ফর্মসে। তো এগুলো আমরা ইচ্ছা মতো আমরা এখানে করতে পারবো। এখন যদি এখানে একটা কালার দেওয়া যাবে, রাইট বাটন ক্লিক করে একটা কালার দিলাম, লেখার কালারটা আমি সাদা করে দিলাম। তো যাই হোক, বোল্ড করে দিলাম আর একটু বড় করে দিলাম সাইজ। এটা হচ্ছে এই যে এই টাইটেল লেখা আরও এখানে অপশন আছে এগুলা। তো যাই হোক, এইভাবে আমরা টাইটেল লিখে একটা রিপোর্ট তৈরি করতে পারবো। আর কি অংশ আছে এখানে দেখেন, লেখাটা আমরা টাইটেল দিলাম, স্টার কম্পিউটার লিখলাম। তারপর টুল, এখানে বলছে কি টুল বক্স হতে লেবেলে ক্লিক করেও মান্থলি স্যালারি শিট লিখি এবং লেখাকে পৃষ্ঠার মাঝখানে সেট করি। আমরা টুল বক্স থেকে লেবেলের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। এই জিনিসটা বলছে, দেখেন আমরা যদি এই রাইট বাটন ক্লিক করে ভিয়ে যাই, তো আমাদের এইটা কিন্তু টুলস বক্স, এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে টুল বক্স। এই সম্পূর্ণ অংশটাই টুল বক্স। এখানে যদি আমরা আরও ক্লিক করে আরও টুলস বা যন্ত্রপাতি আরও বাহির হবে। এইখান থেকে আমাদের কি বলছে, আমরা লেবেলে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? লেবেলে ক্লিক করব। তো আমাদের লেবেল কোনটা? এই যেটা আমাদের লেবেল। দেখেন এই লেবেলে ক্লিক করে আমরা এখানে আরও ঘর করে আমরা এইখানে লিখতে পারি, যেটা আমার হচ্ছে স্যালারি রিপোর্ট। স্যালারি রিপোর্ট স্যালারি রিপোর্ট দেখেন এইভাবে আমি তৈরি করলাম। লেখাটা এখন বড় করে দেব, লেখার সাইজ একটু বড় করে দিলাম, লেখার কালারটা আলাদা দিলাম। তাহলে এই লেবেল থেকে আমরা এই কাজটা করতে পারি।
কোথায় লেভেল আমরা কোথায় পাবো? এই যে ডিজাইনে পাবো আমরা। এই যে ডিজাইন মেনু থেকে যে লেভেল, এই লেভেলে গেলে আমরা যেখানে যে জিনিসটা লেখার দরকার আমরা লিখে নিয়ে কাজটা করতে পারবো। দেখেন এই জিনিসটা আমি স্যালারি রিপোর্ট একটা লিখলাম। এটা জাস্ট আমি একটা দেখাইলাম যে কিভাবে কাস্টম রিপোর্ট তৈরি করা হয়। তাহলে আমরা রিপোর্ট করা শিখলাম এবং কাস্টম রিপোর্ট তৈরি করা শিখলাম, এবং রিপোর্টে আমরা হেডারও দেওয়া শিখলাম। তো যাই হোক, আমরা রিপোর্ট কীভাবে তৈরি করলাম সেটা শিখলাম, রিপোর্টে হেডিং কীভাবে দিতে হয় সেটা শিখলাম, এবং হেডিং ছাড়াও আরও যদি কিছু লিখতে চাই তাহলে ওই ডিজাইন ভিউয়ে গিয়ে যে লেভেল, এই লেভেলে ক্লিক করে আমরা যেখানে আর্ট করবো এই বক্সটা, সেখানে কিছু লেখা যাবে। তো এই ছিল আমাদের নবম এবং দশম পার্টের অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।